আপনি কি জানেন এই কাচের বাক্সের ভেতরে থাকা কুমিরটা শুধু একটা মৃত প্রাণী না, এটা প্রায় ১০০ বছরের ইতিহাসের সাক্ষী। আমি এখন দাঁড়িয়ে আছি ৬০ গম্বুজ মসজিদের পাশের জাদুঘরে, আর এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে একটি রহস্যময় কুমিরের মমি। এই কুমিরটির নাম ছিল কালা পাহাড়। এটি ছিল একটি বিরল প্রজাতির মিঠা পানির কুমির, যাকে বলা হয় মার্শ ক্রোকোডাইল। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই কুমিরগুলোর ইতিহাস জড়িয়ে আছে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহের সাথে, যিনি প্রায় ৬০০ বছর আগে এই অঞ্চলে বসবাস করতেন। শোনা যায় তার মাজারের দিঘিতে এই কুমিরগুলোর বংশ পরম্পরা চলেছে শত শত বছর ধরে, আর মানুষ এখনও তাদের নিয়ে নানা গল্প আর বিশ্বাস লালন করে। কালা পাহাড় কুমিরটি ২০০৬ সালে মৃত্যুবরণ করে, আর মারা যাওয়ার সময় এর বয়স ছিল ১০০ বছরেরও বেশি। এরপর বিশেষ প্রক্রিয়ায় তার দেহ সংরক্ষণ করে মমি আকারে রাখা হয়েছে এই জাদুঘরে, যাতে আমরা সবাই কাছে থেকে দেখতে পারি একটা জীবন্ত ইতিহাসের অংশ। ভাবুন তো, যে কুমির একসময় দিঘির পানিতে রাজত্ব করত, আজ সে কাচের ভেতরে নিঃশব্দে শুয়ে আছে। এখানে শুধু এই কুমিরই না, রয়েছে সুলতানি আমলের অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। তাই আপনি যদি কখনো বাগেরহাটে আসেন, তাহলে এই জাদুঘরটা ঘুরে দেখতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি জিনিস আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শত শত বছর আগের ইতিহাসে।